নীলরতন সরকার মানে এনআরএসি নাকি আপনাকে প্রথম ট্রিটমেন্ট করেছিল। নীলরতন সরকার পেটে হাত দিয়ে মার পেটে হাত দিয়ে বলেছিল বাচ্চা ঠিক আছে। বাবা ঘাবড়ে গিয়েছিলেন। মানে নীলরতন সরকার মানে আজ যার নামে এনআরএস, উনিই তো ছিলেন। আপনি কি মানে একদম বরাবর কলকাতার ছেলে? মানে কলকাতা না, কলকাতার সেরকম নয়, মানে ঢাকাতে বাড়ি ছিল। ঢাকার কোথায়, মানে সেই জায়গা মনে আছে? যাই হোক, ঢাকার শহরে না, ঢাকার সুবাদে। আচ্ছা। আর কলকাতা তো আমাদের, তোমার দাদু শুনেছি বারুদি গ্রাম থেকে ছিল। কলকাতা তো একটা ডেন ছিল। সকালে টিফিনে কি খান? কোনো একটা জিনিস খাই না, রোজ রোজ এক একটা জিনিস খাই। কালকে খেয়েছি রুটি তরকারি, আজকে খেয়েছি শুধু ওটস। শুধু ওটসকে সারাদিন? দুপুরবেলা নাববার আগে একটা ছোট আপেল আর একটা ছোট শসা। আপনার প্রেশার সুগারের ব্যাপার কি আছে নাকি? না, কিচ্ছু নেই। বাহ। আমি খাওয়াটা হচ্ছে, আমি ভাত খাই না কখনো। এটা হচ্ছে লাঞ্চটা ছেড়েছি 90-তে, 1990 সালে লাঞ্চ ছেড়ে দিয়েছি। আর ভাত খাওয়াটা মা বলতেন বারবার, দেখ তুই অন্তত একবেলা ভাত খাস। মা বেঁচে ছিলেন 93 সাল পর্যন্ত। 93 সাল পর্যন্ত খেয়েছি একবেলা ভাত, রাত্রিবেলা ভাত খেয়েছি। বোধহয় 94 শেষ দিকে রাত্রিবেলা ভাত খাবো ছেড়ে দিয়েছি, রুটি খাই। 94-95 এর পর থেকে বাঙালি হয়ে মানে ভাতই খান না? না, যার জন্য আমি মাশরুম খাই। মাশরুম খান? মাশরুম হচ্ছে 0.04% হচ্ছে ফ্যাট, 0.04% ফ্যাট। আপনি কি এরকম ক্যালকুলেট করে করে খান নাকি? না, আমি ফ্যাট যাতে না হয়। অনেকে মাশরুমে গন্ধ পায়, কিন্তু আমি যদি তৈরি করি গন্ধ পাবে না সে। আপনি কিভাবে তৈরি করেন? আমি মিওনেট করে রেখে দিই 1 ঘন্টা। ম্যারিনেট করে? হ্যাঁ। এখনকার দিনের রাজনীতিবিদদের এই যে গরমের মধ্যে ঘুরতে গরম লাগছে, 5 মিনিট হেঁটেই হুটখোলা জিপে উঠে পড়ছে, আপনি তো তাদের কম্পিটিশন দিয়ে ফেলছেন। আমি একদিন দেখছিলাম প্রদীপ ভট্টাচার্যকেও আপনি বলছেন হেঁটে হেঁটে চলুন। মানে বিরাট কোহলিদের যুগে এখন যদি সচিন তেন্ডুলকার প্রতি বলে চ্যালেঞ্জ দিয়ে দেয় তাহলে তো মুশকিল। প্রদীপ ভট্টাচার্য তো আমার থেকে ছোট, হাঁটতে পারে না, হাঁটতে অসুবিধা হয় একটুখানি। সেটা শারীরিক কারণেই হবে, শরীরটা ভেঙে গেছে আর কি। না, শুধু প্রদীপ ভট্টাচার্য না, আমি মানে অন্য যে কোনো দলের এই রাজনীতিবিদদের কথা বলছি। এই যে 2 মাস তারা একদম মানে কি করবে, কতটা দই খাবে, জল খাবে, গ্লুকন ডি সঙ্গে করে রাখছে। না, সব আপনি কি সাথে করে কিছু রাখেন নাকি আলাদা করে? প্রোটিন শেক রাখবো কেন? আমার দরকার নেই তো। সেই অর্ডিনারি ম্যানের ধন সম্পদ, মণিমাণিক্য, আমার যে দরকার নেই তো কিছু, আমার কিছু দরকার নেই। এটা কি কথার কথা না সত্যি? না না, আমি তো এইভাবেই চলছি। আর কদিন বাঁচবো আমি জানি না। নীলরতন সরকার মানে এনআরএসি নাকি আপনাকে প্রথম ট্রিটমেন্ট করেছিল। নীলরতন সরকার পেটে হাত দিয়ে মার পেটে হাত দিয়ে বলেছিল বাচ্চা ঠিক আছে। বাবা ঘাবড়ে গিয়েছিলেন। মানে নীলরতন সরকার মানে আজ যার নামে এনআরএস, উনিই তো ছিলেন। আপনি কি মানে একদম বরাবর কলকাতার ছেলে? মানে কলকাতা? না, কলকাতার সেরকম নয়, মানে ঢাকাতে বাড়ি ছিল। ঢাকার কোথায়, মানে সেই জায়গা মনে আছে? যাই হোক, ঢাকার শহরে না, ঢাকার সুবাদে। আচ্ছা। আর কলকাতা তো আমাদের, তোমার দাদু শুনেছি বারুদি গ্রাম থেকে ছিল। কলকাতা তো একটা ডেন ছিল। সকালে টিফিনে কি খান? কোনো একটা জিনিস খাই না, রোজ রোজ এক একটা জিনিস খাই। কালকে খেয়েছি রুটি তরকারি, আজকে খেয়েছি শুধু ওটস। শুধু ওটসকে সারাদিন? দুপুরবেলা নাববার আগে একটা ছোট আপেল আর একটা ছোট শসা। আপনার প্রেশার সুগারের ব্যাপার কি আছে নাকি? না, কিচ্ছু নেই।
বাহ। আমি খাওয়াটা হচ্ছে আমি ভাত খাই না কখনো। এটা হচ্ছে লাঞ্চটা ছেড়েছি 90-তে, 1990 সালে লাঞ্চ ছেড়ে দিয়েছি। আর ভাত খাওয়াটা মা বলতেন বারবার, দেখ তুই অন্তত একবেলা ভাত খাস। মা বেঁচে ছিলেন 93 সাল পর্যন্ত। 93 সাল পর্যন্ত খেয়েছি একবেলা ভাত, রাত্রিবেলা ভাত খেয়েছি। বোধহয় 94 শেষ দিকে রাত্রিবেলা ভাত খাবো ছেড়ে দিয়েছি, রুটি খাই। 94-95 এর পর থেকে বাঙালি হয়ে মানে ভাতই খান না? না, যার জন্য আমি মাশরুম খাই। মাশরুম খান? মাশরুম হচ্ছে 0.04% হচ্ছে ফ্যাট, 0.04% ফ্যাট। আপনি কি এরকম ক্যালকুলেট করে করে খান নাকি? না, আমি ফ্যাট যাতে না হয়। অনেকে মাশরুমে গন্ধ পায়, কিন্তু আমি যদি তৈরি করি গন্ধ পাবে না সে। আপনি কিভাবে তৈরি করেন? আমি মিওনেট করে রেখে দিই 1 ঘন্টা। ম্যারিনেট করে? হ্যাঁ। এখনকার দিনের রাজনীতিবিদদের এই যেই গরমের মধ্যে ঘুরতে গরম লাগছে, 5 মিনিট হেঁটেই হুটখোলা জিপে উঠে পড়ছে, আপনি তো তাদের কম্পিটিশন দিয়ে ফেলছেন। আমি একদিন দেখছিলাম প্রদীপ ভট্টাচার্যকেও আপনি বলছেন হেঁটে হেঁটে চলুন। মানে বিরাট কোহলিদের যুগে এখন যদি সচিন তেন্ডুলকার প্রতি বলে চ্যালেঞ্জ দিয়ে দেয় তাহলে তো মুশকিল। প্রদীপ ভট্টাচার্য তো আমার থেকে ছোট, হাঁটতে পারে না, হাঁটতে অসুবিধা হয় একটুখানি। সেটা শারীরিক কারণেই হবে, শরীরটা ভেঙে গেছে আর কি। না, শুধু প্রদীপ ভট্টাচার্য না, আমি মানে অন্য যে কোনো দলের এই রাজনীতিবিদদের কথা বলছি। এই যে 2 মাস তারা একদম মানে কি করবে, কতটা দই খাবে, জল খাবে, গ্লুকন-ডি সঙ্গে করে রাখছে। না, সব আপনি কি সাথে করে কিছু রাখেন নাকি আলাদা করে? প্রোটিন শেক রাখবো কেন? আমার দরকার নেই তো। সেই অর্ডিনারি ম্যানের ধন সম্পদ, মণিমাণিক্য, আমার যে দরকার নেই তো কিছু, আমার কিছু দরকার নেই। এটা কি কথার কথা না সত্যি? না, আমি তো এইভাবেই চলছি। আর কদিন বাঁচবো আমি জানি না।